দেখো এরপরে কি আছে আমার, কাউন্টিং অফ রেক্ট্যাঙ্গেল। রেক্ট্যাঙ্গেলটা আমরা কিভাবে বের করবো দেখো, রেক্ট্যাঙ্গেল বের করার প্রসেস কি, আমরা হচ্ছে কি শিখেছি, কাউন্টিং অফ ট্রায়াঙ্গেল শিখেছি, কাউন্টিং অফ স্কোয়ার শিখেছি। এরপরে রেক্ট্যাঙ্গেল দেখো, রেক্ট্যাঙ্গেলের প্রসেসটা একটু আলাদা। দেখো কি এখানে কত নাম্বার দেওয়া, সেই নাম্বারিং করে দাও 1 2, এখানে দেখো 1 2, ঠিক আছে। এরপরে কি করবো দেখো, 1 আর 2 অ্যাড করলে কত হয়, 1 আর 2 অ্যাড করলে কত হয়, এ পাশে 1 আর 2 অ্যাড করলে কত হয় 3। তাহলে এই দুটো অ্যাড করবে, এই দুটো অ্যাড করবে, দেখো এখানে 3, এ পাশেও 3। এবার অ্যান্সারটা হবে কি, নাম্বার অফ রেক্ট্যাঙ্গেল 3 ইন্টু 9, ঠিক আছে। 9 কেন হবে তোমার দেখে মনে হচ্ছে 5টা হবে, 1 2 3 4, এটা একটা, এটা একটা, 5 6, তারপর এই লম্বাটা একটা, এই লম্বাটা একটা, 8 9, বোঝা গেল, বোঝা গেল, ঠিক আছে। দেখো কাউন্ট করছি 1 2 3 4, এটা 5, এটা 6, এটা 7, এটা 8, আর এই বাইরেরটা 9 বড়টা, ওই যে 5টা কি করে হয়, ঠিক আছে। এরপরে তাহলে দেখো এটা দেখো, ঠিক আছে, এটা কি করে করবে, সেম প্রসেস দেখো, তাহলে নাম্বারিং করে দাও 1 2 3 1 2 3। তাহলে দেখো 3 + 2 + 1 কত 6, 3 + 2 + 1 কত 6, এরপরে 6 আর 6 মাল্টিপ্লাই করে দাও, কত 36 হবে অ্যান্সার, বোঝা গেছে, 36 হবে অ্যান্সার। তারপরেরটা নিজেরা করো, পরেরটা বলো কত হবে, পরেরটা নিজে করার চেষ্টা করো, এই ট্রিক্সটা ফলো করো, কি যেটা বললাম, ফার্স্টে নাম্বারিং করো, নাম্বারিং করার পর অ্যাড করো, অ্যাড করার পর মাল্টিপ্লাই করো, তাহলেই পেয়ে যাবে। তাহলে দেখো নাম্বারিং করছি 1 2 3 4 1 2 3, 1 + 2 + 3 কত হয়, 1 + 2 + 3 6, 1 2 3 4 অ্যাড করলে কত হয় 10, 6 আর 10 মাল্টিপ্লাই করলে 60, বোঝা গেছে, ভেরি গুড। এইটা কি করবে বলে এবার, সি হবে, দেখো তাহলে এটা নাম্বারিং করছি 1 2 3, এটা শুধু নাম্বারিং গুলো অ্যাড করে দাও, কত হবে 6, তাহলে এটা কত হবে, নাম্বারিং করে দাও 1 2 3 4 8 6 7 8, তাহলে অ্যাড করে দাও 1 2 3 4 5 6 7 8, অ্যাড করবে n ইন্টু n প্লাস 1/2, অ্যাডিশনের ফর্মুলা ন্যাচারাল নাম্বারের কি হয় 8 ইন্টু 8 প্লাস 1/2, 36, দেখো অ্যাড করলে 36 হবে, ঠিক আছে। আরো কিছু দেখো রেক্ট্যাঙ্গেলের দেখাচ্ছি, দেখো নেক্সট দেখো, এরপরে আছে দেখো অন্য স্টাইলে দিয়েছে রেক্ট্যাঙ্গেল গুলো, ঠিক আছে, সেটা দেখো কি আছে, এটাও আমরা নাম্বারিং করবো, দেখো এদিক থেকে নাম্বারিং যদি করি 1 2 3 4, এই দেখো করছি 1 2 3 4, আবার এই থেকে করছি, দেখো এটাকেও আবার করছি, দেখো 1 2 3, দেখো এখান থেকে করছি, দেখো 1 2 3 4, ঠিক আছে। তাহলে দেখো আমরা কি জানি 1 2 3 4 হলে কি হয়, অ্যাড হলে কত হয় 10, তাহলে এ পাশেও 10 এ পাশেও 10 এ পাশেও 10, তাহলে কত হবে 10 10 আর এ পাশে 10, তাহলে 10 + 10 + 10 কত হলো 30, ঠিক আছে 30 হলো।
এরপরে দেখো 30 হলে কি হবে, এই যে জায়গাটা, এই জায়গাটা আর এই জায়গাটা, এই দুটো জায়গায় ডবল ধরা হয়ে গেছে না? এদিক থেকেও দেখো এটা, কারণ এদিক থেকেও নিচ্ছি এদিক থেকেও নিচ্ছি, এই জায়গাটা আর এই জায়গাটা দেখো যেখানে এখানে জয়েন্ট হয়েছে, এই জায়গাগুলো ডবল নেওয়া হয়ে গেছে, তাহলে ওটা বাদ দিতে হবে। তাহলে এখানে একটা এখানে একটা, তাহলে দুটো বাদ দিয়ে দাও, তাহলে কত হবে 28। এটা যেন মাথায় থাকে যে জয়েন্টগুলো বাদ দিতে হবে, তখন তো ডবল ডবল ধরে নিয়েছো, এ পাশ থেকেও কাউন্ট করা হয়েছে, আবার এ পাশ থেকেও 1 2 3 4 এর জন্য কাউন্ট করা হয়েছে। হ্যাঁ মানে 1 2 3 4 এখন চারটে চারটে করে যেমন বক্স হয়, এটা বাদ দিয়ে তো ভাবো এটা নেই, তাহলে কি উপরে চারটে আছে? কিটা আচ্ছা দাঁড়াও, একটা 5টা আছে তো, সরি একটা তো 5টা আছে, 1 2 3 4 5, একটা 5 হতো, সরি একটা 5 হতো আর এদিকে 4 ছিল, তার মানে 1 × 4 এটা হচ্ছে 10টা, তাহলে 10 + 10 এটা কত হতো 20, আর একটা হচ্ছে 1 2 3 4 5, তাহলে 1 2 3 4 5 মানে কত হচ্ছে 15, তাহলে 15 + 20 কত হয় 35, 35 এরপরে দুটো বাদ দাও, এইখানে একটা বাদ এখানে একটা বাদ, তাহলে কত হলো 33, 33। এবার বোঝা গেছে 33, ঠিকই বলেছে, 5টা ছিল তো, এটা 1 2 3 4 5 5টা ছিল, ঠিক আছে। তাহলে দেখো একটা দুটো দুটো চারটে চারটে 10 10 20, আর একটাই 5টা আছে, তাহলে 1 2 3 4 5 মানে 15, তাহলে 20 + 15 35, আর দুটো যেহেতু ডবল হয়ে গেছে ধরা, তাই দুটো বার, তাহলে এটা দেখো কতগুলো হচ্ছে 1 2 3 4, এদিকে 1 2 3 4, মানে 10 + 10 20, আর দেখো একটাই কমন আছে এখানের মধ্যে, যে কমন পার্টটা সেটা বাদ দিয়ে দাও, সেই কমন পার্টটা কোনটা এইটা, তার মানে একটা বাদ দিয়ে দাও, তাহলে 19 19, ঠিক আছে। এবারে নেক্সটটা নিজেরা করো, এটা দেখো এটা নিজেরা করো কত হবে বলো, এটা তাহলে নাম্বারিং করো 1 2 3 4 1 2 3 4 1 2 3 4, 10 + 10 + 10, তাহলে কত 30, মাইনাস কতগুলো হবে, কটা জয়েন্ট আছে, দুটো জয়েন্ট আছে, এখানে একটা জয়েন্ট আর এখানে একটা জয়েন্ট, তাহলে দুটো বাদ দিয়ে দাও, তাহলে 28, তাহলে নাম্বার অফ ট্রায়াঙ্গেল 28, ঠিক আছে। তাহলে এইসব নিয়েই আমাদের হচ্ছে কাউন্টিং অফ ফিগার্স থাকে, ঠিক আছে। এই দেখো নাম্বার অফ ট্রায়াঙ্গেলস ফার্স্টে পড়েছি, তারপরে নাম্বার অফ স্কোয়ার পড়েছি, আর এটা পড়লাম নাম্বার অফ রেক্টেঙ্গেল, ঠিক আছে। দেখো ইজিলি কীভাবে করবে, জাস্ট নাম্বারিংটা করবে, তারপরে যেটা হবে অ্যান্সার সেটা লিখবে অ্যাড করে, তারপরে যেখানে যেখানে কমন পার্ট থাকবে সেই কমন পার্টগুলো আমরা বাদ দিয়ে দেবো, ঠিক আছে। তাহলেই আমার কি হবে, অ্যান্সারটা ইজিলি বেরিয়ে যাবে, ঠিক আছে। চলো নেক্সট।